নমস্কার দর্শক বন্ধুরা, দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সারাদিনে গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করতে হবে দিগন্ত বার্তা চ্যানেলটি। দেখে নেব আজকের হেডলাইন। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্য নিয়ে এইবার মুখ খুললেন এয়ার ইন্ডিয়ার সিইও। বিশ্ব ব্যাংকের বড় ঘোষণা, বাংলাদেশের জন্য বিপুল অঙ্কে টাকার ঋণ মঞ্জুর। চলে যাব বিস্তারিত খবরে। এই প্রথম মুখ খুললেন এয়ার ইন্ডিয়ার সিইও। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 241 জন যাত্রী। কি এমন ঘটল যে মাত্র কয়েক সেকেন্ডেই নিস্তব্ধ হয়ে গেল একটা গোটা উড়ান? এবার মুখ খুলেছেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন। তাঁর দাবি, 7878 ড্রিমলাইনার বিমানটি একেবারেই ঠিকঠাক অবস্থায় ছিল। জুন মাসে বিমানের রুটিন মেইনটেনেন্স করা হয়েছিল, এমনকি ডিসেম্বরে আবার নির্ধারিত পরীক্ষা হওয়ার কথা ছিল। তিনি আরও জানান, মার্চ মাসে ডান দিকের ইঞ্জিনটি নতুন করে প্রতিস্থাপন করা হয়, আর এপ্রিল মাসে পরীক্ষা হয় বাম দিকের ইঞ্জিনের। অর্থাৎ এয়ার ইন্ডিয়া তরফ থেকে রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল না। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? জানা যাচ্ছে, দুর্ঘটনার একদিন পর উদ্ধার হয় প্রথম ব্ল্যাক বক্স, 3 দিন পর পাওয়া যায় দ্বিতীয়টি। তবে বড় ধাক্কা হলো, এই ব্ল্যাক বক্স এতটাই ক্ষতিগ্রস্ত যে ভারতীয় প্রযুক্তিতে তা উদ্ধার করা সম্ভব নয়। এখন ডিজিসিএ সেই ডেটা বিশ্লেষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে যে AI-171 এই নাম্বারের কোনো ফ্লাইটই ব্যবহার করবেন না। যদিও আনুষ্ঠানিকভাবে তা এখনও ঘোষণা হয়নি, কিন্তু অভ্যন্তরীণ সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। এই ঘটনার পর গোটা দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, এই দুর্ঘটনা কি শুধু যান্ত্রিক ব্যর্থতা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? আমরা চলে যাব পরবর্তী প্রতিবেদন। বাংলাদেশের জন্য প্রায় 6000 কোটি টাকার ঋণ মঞ্জুর করল বিশ্ব ব্যাংক। কোন খাতে এই খরচ হবে এই টাকা? কেন এত বড় অঙ্কের সাহায্য করল বিশ্ব ব্যাংক? দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে দিয়েছে প্রায় 6000 কোটি টাকার মতো ঋণ। এই ঋণ মূলত দুটি খাতে খরচ হবে: জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা, বায়ু দূষণ রোধ ও বাতাসে গুণমান উন্নয়ন। বিশ্বব্যাংক জানিয়েছেন, মোট 68 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় 7800 কোটি টাকা এবং ভারতের মুদ্রায় প্রায় 5800 কোটি টাকার সমান। বায়ু দূষণ নিয়ন্ত্রণে থাকবে 2500 কোটি টাকা বরাদ্দ। জ্বালানি নিরাপত্তার জন্য 3000 কোটি টাকা দেওয়া হবে, যার মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা হবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রো বাংলা। বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন জানিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য পরিষ্কার বাতাস ও নিরবিচ্ছিন্ন জ্বালানির সরবরাহ অপরিহার্য। এই প্রকল্প দুটি কর্মসংস্থানও তৈরি করবে। উল্লেখ্য, 2019 সালে শুধুমাত্র দূষণের কারণে বাংলাদেশে মৃত্যু হয়েছিল 1.5 লক্ষেরও বেশি মানুষের। দূষিত শহরের তালিকায় ঢাকার নাম বরাবরই উপরের দিকে। এই প্রকল্পগুলির মাধ্যমেই বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতি দুই দিকেই ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। বিশ্বব্যাংকের এই ঋণ প্রদান নিয়ে আপনার কি মতামত? এটা কি সত্যি বাংলাদেশের সাধারণ মানুষের কোনো কাজে আসবে, নাকি এতে চাপবে ঋণের বোঝা? কমেন্ট করে জানান আমাদের আপনার মতামত। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সারাদিনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুভরাত্রি।